ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন আমাকে ফোন কল করেছেন, SMS করেছেন, আপনাদের সমস্যাগুলো বলেছেন। আপনাদের সমস্যাগুলো পর্যালোচনা করে আজকে আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করেছি, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। কথাগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাতে একটা লাইক দিন, পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিন, যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক বাবা মা ভাই বোন বেঁচে যেতে পারে অনেক প্রতারকের হাত থেকে। আজকের ভিডিওটা আপনাদের জন্য সাজিয়েছে যে সকল বাবা মা ভাই বোনেরা ঋণের জ্বালায় অনেক বেশি পেরেশান হয়ে গেছেন। অর্থাৎ দেখা গেছে ঋণ আপনার ঘাড়ে এমনভাবে জেঁকে বসেছে যে আপনি এখান থেকে আর নিস্তারের কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। আজকের এই ভিডিওটা 7 দিন করবেন, ইনশাল্লাহ 7 দিন পর থেকে আপনার আমলনামায় আস্তে আস্তে এই টাকাগুলো যোগ হতে থাকবে। অর্থাৎ কি 7 দিন পর থেকে আস্তে আস্তে ক্রমাগত আপনার হাতে টাকা আসতেই থাকবে। আসবে যে এটা কোনো ভুল নাই। আমি যে নিয়মে বলে দেবো সেই নিয়মে যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি যে আপনাদের মাকসাদ পূর্ণ হবেই হবে। তবে সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা যদি একটু বেশি বড় হয়, সেটা হয় 2 বারে আসবে, নয় 3 বারে আসবে, আর না হয় দেখা গেছে কি সেটার জন্য কিছুটা সময় বেশি লাগবে। যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে সর্বপ্রথমে যেটা বলি যে আমার চ্যানেল থেকে আপনি যে কোনো আমল করতে চান না কেন, আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে নির্জন নিরিবিলি একটা রুমের দরকার পড়ে। অর্থাৎ আপনি যেখানে মানুষজন থাকে না, মানুষজন কম থাকে, এরকম একটা রুমের দরকার পড়ে। এর কারণ হচ্ছে আপনি যখন কোনো আমল শুরু থেকে করতে যাবেন, আপনি যখন একটা ধ্যানের ভিতরে ঢুকে যাবেন, ওই ধ্যানটা আপনার নষ্ট হয়ে যায় অন্য মানুষের কথাতে, চিন্তাতে, অন্য মানুষের দেখা গেছে ডাকাডাকিতে আপনার আমলে ব্যাঘাত ঘটে। তো ওই ব্যাঘাতটা যেন না ঘটে সেই জন্য একটা নির্জন নিরিবিলি রুমের দরকার পড়ে। তারপরে যেটা দরকার পড়বে আপনাকে এই আমলটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ছোট্ট একটা পিতলের প্রদীপের দরকার পড়বে। ছোট্ট একটা পিতলের প্রদীপ নেবেন, ওই ছোট্ট পিতলের প্রদীপটাতে ঘি দ্বারা আপনি প্রদীপ ধরাবেন, বাতি ধরাবেন ঘি দ্বারা, ঘি দিয়ে রাখবেন, ঘি তেল দিবেন, ওটা দ্বারা আপনাকে কি করতে হবে, বাতি ধরাতে হবে। এখন আপনি ঘিও নিলেন, প্রদীপও নিলেন, তারপর খালি রুমও পেয়ে গেছেন। তারপরে আপনি কি করবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন। পূর্ব দিকে মুখ করে বসার পরে সর্বপ্রথমে থ্যাংক ইউ নিতিকা, থ্যাংক ইউ নিতিকা, থ্যাংক ইউ নিতিকা, থ্যাংক ইউ হলি স্পিরিট নিতিকা, এই যে কথাটা, পবিত্র আত্মা নীতিকা তোমাকে ধন্যবাদ, পবিত্র আত্মা নীতিকা তোমাকে ধন্যবাদ, এই কথাটা আপনি ক্রমাগত 2 থেকে 3 মিনিট 2 চোখ বন্ধ করে জপ করবেন। শুধু 2 চোখ বন্ধ করে জপ করবেন। 2 চোখ বন্ধ করে 1-2 মিনিট জপ করার পরে, 2-3 মিনিট যখন আপনার জপ করা হয়ে যাবে, জপ করা হয়ে যাওয়ার পরে আপনি যে টাকাটা মনস্থির করেছেন, যে টাকাটা আপনার দরকার অতি জরুরিভাবে, একটা কাগজের উপরে আপনি লিখবেন 2112, অর্থাৎ 2112, একটা সাদা কাগজের উপরে লিখেন, মাঝখানে টাকার অ্যামাউন্টটা লেখেন, নিচে আপনার পুরোটা নাম লেখেন। লেখার পরে আপনি ক্রমাগত 7 দিন প্রত্যেক দিন 30 মিনিট করে জপ করে যান 2112, 2112, এভাবে স্পিডে জপ করে যাবেন 2112, 2112। আপনাকে এভাবে বলতে পারবেন না, আপনাকে পড়তে হবে 2112, এভাবে স্পিডে পড়ে যাবেন। 7 দিন করবেন। 7 দিন যখন শেষ হয়ে যাবে, এর আগেই এই 7 দিনের ভিতরেই আপনার হাতে টাকা আসবে। আপনার হাতে যখন টাকা আসবে, আপনি যদি এটা সম্পূর্ণরূপে দেখা গেছে দরবারি এজাজত নিয়ে করেন, সেক্ষেত্রে আগে থেকে একটা আপনাকে এটার আমলের সাথে যে আংটি জাকাত দিয়ে একটা আংটি নিয়ে নিতে হবে। এখন যদি আপনি কোনো কথায় আগে জাকাত দিতে সামর্থ্য না হন, যে আপনার সামর্থ্য নাই আগে জাকাত দেওয়ার মতো, আপনি আমল করে যান। আমলের প্রথম ধাপে আপনার যে টাকা আসবে সেখান থেকে আপনি আংটির জাকাতটা পরিশোধ করে দেবেন, দরবারের জাকাতটা পরিশোধ করে দেবেন। আংটি ব্যতীত এই কাজটা হয় না। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের যারা দেখা গেছে আংটি টাকা জোগাড় করতে পারবেন না, তারা প্রথমে আংটি নিয়তে আমলটা করেন, আংটির টাকা 3 দিনের ভিতরে জোগাড় হয়ে যাবে। তারপরে আপনি আংটি ধারণ করে কাজ করেন, আপনার কোটি টাকা ঋণ থাকুক, সেই ঋণের মওকুফের রাস্তা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। আমার কথাগুলোর সাথে কাজের মিল আছে কতটুকু, সেটা যারা আমার আমলগুলো করেন তারা জানেন। যারা ইউটিউবে হঠাৎ করে ঢুকেন 1-1.5 মিনিট ভিডিও দেখেন তারপরে বের হয়ে যান, তারা বুঝবেন না। আসলে যদি আপনাদের বোঝার কোনো কিছু বাকি থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা থাকে, সেটা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে ভয়েস মেসেজ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই আমাকে সরাসরি নক দিবেন। ধন্যবাদ সবাইকে।